আলোচিত পোষ্য কোটা সহ ৩টি ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা চলছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানব। প্রতিনিধি বুলবুল হাবিব আমাদের সাথে যুক্ত আছেন। বুলবুল হাবিব, আপনার কাছ থেকে জানতে চাই, সিন্ডিকেট সভা তো চলছে, উপাচার্যের বাসভবনের বাইরে শিক্ষার্থীদের অবস্থান আছে কিনা, সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সিয়াম, আসলে এই যে শিক্ষার্থীদের যে সিন্ডিকেট সভাটি চলছিল, আসলে সেই সিন্ডিকেট সভাটি শেষ হয়েছে 3:30 থেকে 5টা পর্যন্ত আসলে সিন্ডিকেট সভাটি চলেছে। এবং এই সিন্ডিকেট সভা শেষে আসলে অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসুদ, তিনি আসলে সাংবাদিকদেরকে এখন যেহেতু ব্রিফ করছেন, সেই ব্রিফ করার পরে ব্রিফ করছেন যেহেতু আসলে এই যে দীর্ঘ সময় ধরে আন্দোলন চলছিল, এই ব্রিফ সে আসলে কি সিদ্ধান্তগুলো দেন সেই সিদ্ধান্তের উপর নির্ভর করেই কিন্তু আপনার আগামীর বিশ্ববিদ্যালয়ের যে পোষ্য কোটা আন্দোলনটা আসলে কোন দিকে যাবে, এবং সেখানে কর্মকর্তারা কর্মচারীরা এই সিন্ডিকেট সভার সিদ্ধান্তের জন্য তাকিয়ে আছেন, শিক্ষকরা তাকিয়ে আছেন, এবং সর্বোপরি ছাত্ররা কিন্তু তাকিয়ে আছেন। ছাত্ররা এক দফা দাবিতে অনড় যে পোষ্য কোটাকে আর কোনোভাবে ফিরিয়ে আনা যাবে না, পোষ্য কোটার যেহেতু বাতিল হয়েছিল সেটাকে আর বহাল করার কোনো সুযোগ নেই, সেই দাবিতে তারা অনড় রয়েছেন। এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু আজকে সারাদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্ণ দিবস কর্মবিরতি সেটা তারা পালন করেছেন। এবং এই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার কারণে কিন্তু আসলে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা সেগুলো কিন্তু বন্ধ ছিল, এবং কোনো ধরনের ক্লাস পরীক্ষা হয়নি। এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কার্যক্রম সেগুলো দেখেছি আমরা খুব অ্যাক্টিভিটি ছিল না আসলে, কারণ কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতির কারণে এই একটা অচল অবস্থা তৈরি হয়েছে। তো তারা ঘোষণা দিয়েছিলেন যে আসলে যদি এই সিন্ডিকেট সভায় যাদের মোট প্রধানত পোষ্য কোঠা এবং গতকাল যে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছিল, সেই যারা অভিযুক্ত আছে তাদের বিচারের ব্যবস্থা করা, এবং আসলে রাকসু নির্বাচন এই পোষ্য কোটাকে কেন্দ্র করে যে আন্দোলন তৈরি হয়েছে, সেই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে কি সুরাহা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে প্রধানত সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে। যেহেতু তারা কর্মকর্তা কর্মচারীরা বলেছেন যে সিন্ডিকেট সভায় যদি সে বিষয়ে আজকের মধ্যে তাদের ব্যবস্থা নেওয়ার বিষয়ে যদি কোনো উদ্যোগ না নেয়, তাহলে তারা কালকে থেকে কমপ্লিট শাটডাউনে যাবে, এমন একটি আমরা একটু সরাসরি যুক্ত হতে চাচ্ছি। এরপরে যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের কালকের এই ধরনের একটি যে ইস্যুটিকে কেন্দ্র করে সেটা নিয়েও এখানে আলোচিত হয়েছে, এবং আমরা যথাযথভাবে গতকালকে যে ঘোষণাটা দিয়েছিলাম এইটার কিছু মানে আনুষ্ঠানিকতা মানে এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু বডি আছে, সেই বডিগুলোতে যেতে হয়। এগুলো আমরা দ্রুতই হয়তো সেই বডিগুলোর সভা ডাকবো। আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি, এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। সুতরাং এটার ব্যাপারে আমরা যথাযথ যে নিয়ম যে বডিগুলো আছে সেগুলো নিয়ে চূড়ান্ত আমরা একটা ঘোষণা আসবে অচিরেই, কিন্তু আমরা এটা স্থগিত এই কার্যক্রম আমরা এটা কি স্থগিত করেছেন এটা বললে না, গতকালকে মানে ওই যে প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা, তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে এটা স্থগিত করেছেন, এটা আপাতত স্থগিত, এটা আমরা এটা শুরু করছি না। আমাদের ওই সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত ঘোষণা। এই